বাংলাদেশে যে একটা বিস্ময়কর ঘটনা ঘটলো, একজন ব্যক্তি তার ভুল, তার অপকর্ম, মুসলিম মননে তার জন্য যে সকল কাজ করেছেন, আঘাত করেছেন, কিন্তু কিছু মানুষ এই বাণীকে ধারণ না করে এমন একটা মব সৃষ্টি করেছে যে একজন ব্যক্তির কবর থেকে তার লাশকে উঠিয়ে এনে জিঘাংসার রূপান্তরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ইসলামের বাণী নয়, এটা কোরআনের বাণী নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। নজরুল ইসলাম চলে গেছেন কত বছর আগে, আজকে 126 বছর বয়স হতো যদি আমাদের কবি আমাদের মাঝে বেঁচে থাকতেন, অথচ তিনি এই রহমতের কথাটা নবীজির শানে বলে গিয়েছেন। মনে হচ্ছে যেন নবীজিরে বন্দনা বাংলা ভাষা কিয়ামত পর্যন্ত থাকলে এর থেকে সুন্দর করে কেউ করতে পারবে না। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এরপরে আমি বলবো নবীকে আল্লাহ কি হিসেবে পরিচয় করাচ্ছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি কি হিসাবে পরিচয় করাচ্ছি জানেন? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আপনাকে আমি দুনিয়ার জন্য প্রেরণ করেছি কি হিসাবে? সিরাজুম মুনির, এমন একটা প্রদীপ যেই প্রদীপ কখনো নিভে না, যেই প্রদীপের তেল কখনো পুড়তে হয় না, যেই ব্যাটারি কখনো শেষ হয়ে যায় না। সিরাজুম মুনিরা, আবার এমন আলো সেটা এক জায়গা থেকে জ্বললে পুরা পৃথিবী তার দীপ্তিময় ছড়িয়ে পড়ে। হে রাসূল, আপনাকে এই হিসাবে আমি প্রেরণ করেছি। দেখেন তো আমাদের প্রিয় কবি নজরুল মনে হচ্ছে যেন এটাকে ধারণ করে এই আয়াতের ব্যাখ্যাটাই তিনি নবীর শানে করতেছেন। এটা কোরআনের সিরাত নজরুলের মুখ দিয়ে বেরোচ্ছে। কে জানে না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আসিবে পুনঃধরায়, অন্ধকার জ্বলিবে আবার আলোয় প্রদীপ জ্বালায়। তুমি যে প্রিয় সকল হৃদয়, তুমি মুক্তির ত্রাতা, তোমার নামের সুরে আজও কাঁদে বিশ্ব অভাগা যাতা। বিশ্বের যেখানে অন্ধকার, যেখানে ইগনোরেন্স, যেই জায়গাতে জ্ঞান চর্চার বাহিরে এসে মানুষের কুসংস্কার, সেই জায়গাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতি মানুষ কিয়ামত পর্যন্ত খুঁজবে। মনে হচ্ছে তিনি আমার নবীর শান কেবল বর্ণনা করছেন, আসলে তিনি আমার নবীর শান বর্ণনা করছেন না, নবীর মাধ্যম দিয়ে পুরা পৃথিবীর কাছে আলো গ্রহণ করার আহ্বান দিচ্ছেন তিনি। প্রিয় উপস্থিতি, 3 নম্বরে যদি আমরা দেখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবের মাঝে একটা সমতার বিধান এনেছিলেন। মুসলিম, আল্লাহ রাব্বুল আমিন আপনার একটা পরিচয় দিয়েছেন, কিন্তু এই পরিচয়ের আগে একটা পরিচয় আছে, একটা হাদিস খুব কম শুনবেন এই হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্নাস কাসনানিল মুশত, মানুষ তো চিরুনির মতো। চিরুনি কেমন? আপনাদের বাসায় যে চিরুনি দিয়ে চুল আঁচড়ান, এটার দাঁতগুলা কি সব সমান না একটা কম একটা বেশি? সবগুলি সমান। ওই যে বেবিটা, ওর হাতের মধ্যে চিরুনি আছে, দেখেন ওই যে আমাদের ছোট্ট বেবি, ওর হাতের চিরুনিটা বাবা দেখাও তো উঁচু করে একটু সবাইকে, দেখেন তো চিরুনির দাঁতগুলো, দেখেছেন? যেন ও প্রস্তুতি নিয়ে আসছে যে নজরুলের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ সমান, চিরুনির দাঁতের মতো। চিরুনির দাঁত যেরকম এলোমেলো হলে আপনার চুলকে সমান করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ সমান, মানুষ হিসাবে। তিনি বলছেন, নজরুল বলছেন, এটা তো নজরুল তার কবিতার মধ্যে উল্লেখ করেন নাই হাদিস, কিন্তু নবীর শানে বলছেন যে নবী এই কথাটি কিভাবে মানবতার জয়গান গেয়ে গেলেন। তিনি বলছেন, দাসেরে তুমি দাস বানাওনি, দিয়েছিলে মুক্তি, হীন দিনের ছিলে তুমি, ভাঙিলে জাতির ভ্রান্তি, শ্রেণীভেদে নয় সবাই সমান, তোমার বাণী মানবতার গান। সুবহানাল্লাহ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো মানবতার গান ছিল, তিনি মানবতার পক্ষে কথা বলে গিয়েছেন। নজরুল এটাকে আবিষ্কার করতেছেন, করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করছেন। এটা তো আমরা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গান না, তিনি তার সিরাতের দিক বলছেন, তিনি ইসলামের একটা অনন্যতা মানুষের সামনে উপস্থাপন করছেন। বিদ্রোহ এবং ন্যায়ের শাসন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় রহমতুল্লিল আলামিনটাই জানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিদ্রোহী রূপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রোহী রূপটা কোন জায়গায় ছিল? ওই বিদ্রোহের মধ্যেও একটা ভালোবাসার ছন্দ ছিল। নবীজির একটা হাদিস শোনেন, আমাদের লিডার যারা, তাদের বেশি শোনা দরকার। আমাদের লিডারের সামনে অনেকেই তেলবাজি করে, অনুষ্ঠানের সামনে যাই এমন ফাহেসা কথা বলে, ওই ফাহেসা কথার কারণে একজনের দেশ থেকে পালায় যেতে হয়, এমন ফাহেসা কথা বলে, তার সামনে তেলবাজি করে। নবীজি বলতেছেন ভালো করে বোঝো, সেরা নেতা তারা যাদের তুমি ভালোবাসো, তারাও তোমাকে ভালোবাসে। খায়রু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, উত্তম লিডার সে
তুমি একাই ভালোবাসো না, তারাও তোমাকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো। এটা কিতাবুল ইমারার মধ্যে হাদিস আসছে। মুহাম্মদ কবিতার মধ্যে এই বিদ্রোহের রূপটা তিনি উপস্থাপন করেছেন। যারা ধ্বজাধারী, নেতৃত্বের দাবিদার, যারা নিজেদেরকে মানুষের গ্রহণযোগ্য করে তুলতে পারে নাই, ভীতি দেখায় শাসন করে, শাসকের সামনে যে তার সমালোচনা করা যায় না, তোয়াজ করতে হয়, এটা এই তোয়াজটা হৃদয় থেকে নয়, বরং ভীতির কারণে তোয়াজ। তোমাকে ভালোবাসে না সে, তুমিও তাদেরকে প্রকৃত ভালোবাসতে পারো নাই, কেননা এই নেতা আর এই নেতৃত্বের মাঝের অনুসারীদের ভেদাভেদ তুমি দূর করতে পারো নাই। আপনি বিস্মিত হবেন, নজরুল ইসলাম তার কবিতার মধ্যে এটাকে উপস্থাপন করেছেন। এটাও নজরুল ইসলামের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার বক্তব্য। তিনি কি বলছেন? শান্তির ঝান্ডা উড়ালেন, তুমি ন্যায়ের পথে দাঁড়ালেন, শোষিতেরে দিলে আশ্রয়, দুর্বলের পাশে দাঁড়ালেন। রাজদণ্ড ছিল ন্যায়ের প্রতীক, ভালোবাসায় ভরা, তোমার শাসন চির মানবের সমতা দিল ধরা। সুবহানাল্লাহ। কি মানুষ তার কাছে যে কি শান্তি পেয়ে যেত, কেউ তার কাছে ভয় পেত না যে আমার মনের কথাটা তাকে বললে মনে হয় কেমন হয়ে যাবে। একদিন নবীজি এশার সালাতের জন্য দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম এসে দাঁড়িয়ে গেছেন, একামত হয়ে গেছে। একামত হওয়ার পরে একজন বেদুইন আসছেন, যা আরবি, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরছে, মোহাম্মদ কেমন আছো, খবর কি, কিফ আলওয়ানুক, কিফ আহলিক, তোমার পরিবারের খবর কি, তোমার অবস্থা কি? ভাই রে ভাই, বলো না, আমার সংসার চলে না। ওদিকে একামত হয়ে গেছে, সবাই কাতারে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। আল্লামা রাগিব ইসফাহানি হাদিস নিয়ে আসছেন আখলাকুন নবীর মধ্যে, নবীজি যাবেন নামাজ পড়ানোর জন্য, আর এই লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আলাপ। সাহাবায়ে কেরাম একটু ফোঁস করতেছে, হ্যাঁ হুঁশ নাই, আক্কেল নাই, এখনই নামাজের পরে তুমি কথা বলো, এখন এই কথাটা কেন বলতে হবে তোমাকে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিকার, তিনি তার সব কথা শুনে তারপরে সালাতে গেছেন। এই হাদিসের ব্যাখ্যাকার বলতেছেন, নবীর জীবন ব্যাখ্যা করে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে কেউ তার দিকে মুখ দিয়েছে, তার মুখ ফিরানোর আগে আল্লাহর নবী কখনো তার দিক থেকে মুখ ফিরায় নাই। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজরুল ইসলাম সেটাই বলছেন, তোমার শাসন চিরমানবের সমতা দিল ধরা। এমন শাসন করেছো, মুসলিম বিচার নিয়ে আসছে, সাথে ইহুদি তার প্রতিপক্ষ। মুসলিম চিন্তাই করছে, হ্যাঁ নবীর কাছে যাচ্ছি আমি, আমার বিচার কেমনে ইয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন যে তুমি মানুষ, তুমি বিচার প্রার্থী হয়েছো, তোমার পরিচয় আমার কাছে নাই, জাস্টিস করা আমার।